Hello students, welcome to another video of Chemphilia Companion. আজকে এই ভিডিওতে আমরা রিনিট পরীক্ষার মানে 2026 যে রিনিট পরীক্ষা হয়েছে 21শে জুন 2026 সেই পরীক্ষার যে কেমিস্ট্রি পার্টের কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনগুলোর সলিউশন নিয়ে। ঠিক আছে? তো সময় নষ্ট না করে শুরু করে দিই। আর এই ভিডিওটা কিন্তু এই সিরিজের ফার্স্ট ভিডিও। তো প্রথমে কোয়েশ্চেনটা বাংলাতে পড়ছি, পরে ইংলিশে পড়ছি। নিচের বিক্রিয়াটি দেখো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো। ঠিক আছে? তো এখানে আরেকবার এটা বাই মিস্টেক চলে এসেছে লাইনটা। তো এখানে বিক্রিয়াটা তোরা দেখতে পাচ্ছিস, টলুইন দেওয়া রয়েছে। টলুইনকে ক্রোমিল ক্লোরাইড আর কার্বন ডাই সালফাইডের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয়েছে, H3O প্লাস দিয়েও বিক্রিয়া করানো হয়েছে, পি তৈরি হয়েছে। ঠিক আছে? তো ফার্স্ট অপশন হচ্ছে BaSO4 এর উপর প্যালাডিয়াম দ্বারা বেনজোইল ক্লোরাইডের হাইড্রোজেনেশন করলে পি যৌগটি পাওয়া যায়। সেকেন্ড অপশন হচ্ছে পি যৌগটিকে সম্পৃক্ত সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করালে বুদবুদ উৎপন্ন হয়। থার্ড অপশন হচ্ছে বেনজিনের সঙ্গে অনার্দ্র AlCl3 এবং CH3COCl এর বিক্রিয়ার মাধ্যমে পি যৌগটি উৎপন্ন করা যায়। আর ফোর্থ অপশন সেটা হচ্ছে ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করালে পি যৌগটি সাদা পদক্ষেপ উৎপন্ন করে। ঠিক আছে? তো আমরা ইংলিশ ভার্সনটা দেখে নিই কোয়েশ্চেনটার। কি বলছে? কনসিডার দ্য ফলোইং রিয়াকশন অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। তো দেখতে পাচ্ছিস টলুইনকে ক্রোমিন ক্লোরাইডের সাথে রিয়াকশন করানো হয়েছে, কার্বন ডাই সালফাইড হচ্ছে এখানে সলভেন্ট, আর পরে H3O প্লাস দিয়ে রিয়াকশন করানো হয়েছে, প্রোডাক্ট তৈরি হয়েছে পি। তো ফার্স্ট অপশন হচ্ছে কম্পাউন্ড পি is obtained by the hydrogenation of benzoyl chloride with palladium on BaSO4. Second option হচ্ছে on treating compound P with saturated sodium bicarbonate solution, brisk effervescence is observed. Third option হচ্ছে compound P can be prepared by treating benzene with anhydrous AlCl3 and CH3COCl. আর fourth option হচ্ছে on treatment with bromine water, compound P gives a white precipitate. ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি কোয়েশ্চেনটার আনসার, প্রথম কথা হচ্ছে টলুইনকে ক্রোমিল ক্লোরাইড দিয়ে যখন রিয়াকশন করানো হয়েছে, তো এখানে যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টটা হচ্ছে বেনজালডিহাইড। সেই প্রোডাক্টটা হচ্ছে বেনজালডিহাইড। তো আমরা যদি অপশনগুলো এক এক করে অ্যানালাইজ করি, ফার্স্ট অপশন যেটা দিয়েছে কম্পাউন্ড পি ইজ অবটেইনড বাই হাইড্রোজেনেশন অফ বেনজয়েল ক্লোরাইড। তো বেনজয়েল ক্লোরাইডের ফর্মুলা হচ্ছে বেনজিনের মাথায় COCl, আর একে কি দিয়ে রিয়াকশন করানো হচ্ছে? হাইড্রোজেনেশন করানো হচ্ছে প্যালাডিয়ামের প্রেজেন্সে আর বেরিয়াম সালফেটের প্রেজেন্সে। তো এক্ষেত্রে কিন্তু বেনজালডিহাইড তৈরি হয়। ঠিক আছে? এটা রোজেনমান্ড রিডাকশন তোরা জানিস। তো এক্ষেত্রে কিন্তু বেনজালডিহাইড তৈরি হয়, মানে এই বেনজালডিহাইডটাই কিন্তু কম্পাউন্ড পি। ঠিক আছে? তাহলে অপশন এ যেটা, এটা কিন্তু কারেক্ট। অপশন এটা একদম ঠিক কথা বলেছে। অর্থাৎ এখানে কিন্তু অপশন এই কোয়েশ্চেনের আনসার হবে। ঠিক আছে? যদিও পরের কোয়েশ্চেন গুলো একবার দেখে নিই, পরের অপশনস গুলো। এখানে কি কি দিয়েছে? প্রথমে কম্পাউন্ড পি মানে বেনজালডিহাইডকে স্যাচুরেটেড সোডিয়াম বাইকার্বনেট দিলে ব্রিস্ক এফারভেসেন্স হয়। এটা কিন্তু ফলস। কেন ফলস? বেনজালডিহাইড বেনজালডিহাইড কিন্তু কখনো সোডিয়াম বাইকার্বনেটের সাথে যদি রিয়াকশন করে, NaHCO3 এর সাথে যদি রিয়াকশন করে, কোনো ব্রিস্ক এফারভেসেন্স কার্বন ডাই অক্সাইডে কিন্তু তৈরি হয় না। এটা হতো যদি এটা বেনজোইক অ্যাসিড হতো। বেনজোইক অ্যাসিড হলে এটা হতো, কিন্তু এই রিয়াকশন কিন্তু কখনো হয় না। তো এটা কিন্তু পুরো ভুল। ঠিক আছে? কম্পাউন্ড পি ক্যান বি প্রিপেয়ার্ড বাই ট্রিটিং বেনজিন উইথ অ্যানহাইড্রাস AlCl3 and CH3COCl। তো যদি বেনজিনকে সত্যি অ্যানহাইড্রাস AlCl3 আর CH3COCl দেওয়া হয়, CH3COCl আর তার সাথে অ্যানহাইড্রাস AlCl3, তো প্রোডাক্ট যেটা হয় সেটা হচ্ছে বেনজিনের মাথায় COCH3 আসে, অর্থাৎ অ্যাসিটোফেনন তৈরি হয়। অ্যাসিটোফেনন তৈরি হয়। এখানে কি বেনজালডিহাইড তৈরি হলো? হয়নি। তাহলে কম্পাউন্ড পি কিন্তু এই প্রসেসে পাওয়া যাবে না। তাহলে এটাও কিন্তু ফলস দেওয়া রয়েছে। অন ট্রিটমেন্ট উইথ ব্রোমিন ওয়াটার, কম্পাউন্ড পি গিভস এ হোয়াইট প্রেসিপিটেট। তো এখানে বলছে বেনজালডিহাইড মানে কম্পাউন্ড পি মানে বেনজালডিহাইড, এটা নাকি ব্রোমিন ওয়াটারের সাথে রিয়াকশন যদি করে তাহলে ব্রিস্ক হোয়াইট প্রেসিপিটেট হয়। তাহলে হোয়াইট প্রেসিপিটেট হয়, এটাও কিন্তু সম্পূর্ণ ভুল।
এটা ব্রোমিন ওয়াটারের সাথে হোয়াইট প্রেসিপিটেট করতো। যদি এটা বেনজালডিহাইড না হয়ে ফেনল হতো অথবা অ্যানিলিন যদি হতো, এরা কিন্তু ব্রোমিন ওয়াটারের সাথে রিয়াকশন করে হোয়াইট প্রেসিপিটেট তৈরি করে। ঠিক আছে? তাহলে এখানে তো কোনোটাই দেয়নি, তাহলে এটাও কিন্তু ভুল। তাহলে এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে তিনটে ভুল, প্রথমটাই কারেক্ট, তো ওটাই হবে এই কোয়েশ্চেনের আনসার। নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, এটা কি বলছে, টেট্রা অ্যামিন অ্যাকোয়া ক্লোরাইড ও কোবাল্ট 3 ক্লোরাইডের সংকেত কি হবে? চারটে অপশন দেওয়া আছে, দ্য ফর্মুলা অফ টেট্রা অ্যামিন অ্যাকোয়া ক্লোরাইড ও কোবাল্ট 3 ক্লোরাইড। তো আমরা এক এক করে দেখি। টেট্রা অ্যামিন মানে হচ্ছে চারটে অ্যামোনিয়া, আর হচ্ছে অ্যাকোয়া, অ্যাকোয়া মানে H2O থাকবে, ক্লোরাইডো মানে ক্লোরিন থাকবে, আর কোবাল্ট এই হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার, তাই না? আর কোবাল্টের অক্সিডেশন স্টেট কত? +3। তাহলে +3 যদি হয়, অ্যামোনিয়া 0, H2O 0, ক্লোরিন -1, তার মানে এখনো আরো দুটো নেগেটিভ চার্জ থাকবে, তার মানে অর্থাৎ দুটো Cl বাইরে থাকবে। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তো এই আনসার দেখতেই পাচ্ছিস তোরা যে অপশন এ তে এই এটা দেওয়া রয়েছে, মানে অর্থাৎ এই যেটা ফর্মুলাটা আমরা বের করলাম সেটা অপশন এ তে দেওয়া রয়েছে। তাহলে অপশন এ হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, যে ল্যান্থানাইড আয়নে 4টি অযুগ্ম ইলেকট্রন আছে সেটি হলো কোনটি? পরমাণু ক্রমাঙ্কগুলো দেওয়া আছে, সিরিয়াম 58, নিওডাইমিয়াম 60, টারবিয়াম 65, হোমিয়াম 67। The lanthanide ion having 4 unpaired electrons is, অ্যাটমিক নাম্বার গুলো দেওয়া আছে, সিরিয়াম 58, নিওডাইমিয়াম 60, টারবিয়াম 65, হোমিয়াম 67। আর এখানে যে আয়নগুলো দিয়েছে প্রত্যেকটা আয়ন খেয়াল করে দেখ, এগুলো কিন্তু সবকটা 3+ আয়ন। ঠিক আছে, এগুলো সবকটা 3+ আয়ন। ওকে, তো প্রথম কথা হচ্ছে এখানে বলেছে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন। তো এইখানে এইটাই হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন। 4টে আনপেয়ার্ড ইলেকট্রন তখনই থাকতে পারে যদি F4 অথবা F10 কনফিগারেশন হয়। কারণ ল্যান্থানাইড তাদের মধ্যে F থাকবে জানিস খুব ভালো করে, তাহলে F4 অথবা F14। F4 কার ক্ষেত্রে দেখা যায়? F4 দেখা যায় হচ্ছে প্রমেথিয়াম 3+ এর বেলায়, আর F10 দেখা যায় হোমিয়াম 3+ এর বেলায়। তাহলে এখানে প্রমেথিয়াম তো মানে অপশনে দেওয়া নেই, হোমিয়ামটা দেওয়া রয়েছে, তাহলে এখানে অপশন এ অর্থাৎ হোমিয়াম 3+ এই কোয়েশ্চেনের আনসার হবে। ওকে, আর এই কোয়েশ্চেনের প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে ল্যান্থানাইডদের কি করে মনে রাখবো, ল্যান্থানাইডদের নাম কি করে মনে রাখবো, ল্যান্থানাইডদের অ্যাটমিক নাম্বার কি করে পরপর মনে রাখবো, এবং ওদের যে 3+ আয়নের কনফিগারেশন গুলো সেগুলো কি করে মনে রাখবো, তার উপর কিন্তু আমি পুরো একটা ভিডিও দিয়েছি যে কি করে ল্যান্থানাইডদের সহজে মনে রাখা যায়, এবং সেখান থেকেই কিন্তু এই কোয়েশ্চেনের আনসার আমরা পেয়ে যাব এবং অনেক ইজিলি আমরা মনে রাখতে পারবো। তো সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোরা কিন্তু অবশ্যই ওটাকে ভিডিওটাকে দেখে নিবি। তাহলে এবার আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট প্রশ্নটা হচ্ছে, নিচে একটি মৌলিক রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আর্হেনিয়াস লেখচিত্র দেওয়া আছে। তো তোরা দেখতেই পাচ্ছিস আর্হেনিয়াস লেখচিত্র, যেটা এটা এক্স অ্যাক্সিসে রয়েছে 1/t আর ওয়াই অ্যাক্সিসে রয়েছে ln k। ঠিক আছে, আর এখানে ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছে 6। তো এখানে যেটা দিচ্ছে, সক্রিয়করণ শক্তির মান 6.64 কিলোজুল পার মোল, এবং আর এর মান যদি 8.3 জুল পার কেলভিন পার মোল হয়, তাহলে যে উষ্ণতায় হার ধ্রুবকের মান e⁻², মিনিট ইনভার্স হবে, সেটি হলো, চারটি অপশন দেওয়া আছে। ঠিক আছে, ফর অ্যান এলিমেন্টারি কেমিক্যাল রিয়াকশন দ্য আর্হেনিয়াস প্লট ইজ গিভেন বিলো। তোরা দেখতে পাচ্ছিস ওয়াই অ্যাক্সিসে 1/t, এক্স অ্যাক্সিসে ln k, ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছে 6। আর কি বলছে, ইফ দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন ইজ 6.64 কিলোজুল পার মোল and R is equal to 8.3 joule per Kelvin per mole, the temperature at which the rate constant becomes e⁻², minute inverse is, চারটে অপশন দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা যদি কোয়েশ্চেনটা একটু এখানে সলভ করি, এখানে যে ইকুয়েশনটা লাগবে সেটা হচ্ছে ln k ইকুয়ালস টু ln a মাইনাস ea বাই rt, এটাই হচ্ছে আর্হেনিয়াস ইকুয়েশন। তো আমরা যদি এটাকে কম্পেয়ার করি এই গ্রাফটাকে, তাহলে ln k কে নেওয়া হয়েছে ওয়াই অ্যাক্সিসে, আর এদিকে টি যেটা নিচে রয়েছে সেটা অর্থাৎ 1/t, এটাকে এক্স অ্যাক্সিসে নেওয়া আছে।
তাহলে এখানে ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছে ln a, মানে হচ্ছে 6। ক্লিয়ার এটা? তো ইন্টারসেপ্টের ভ্যালু তো এখানে দেওয়া রয়েছে। তো এখানে ln k এর জায়গাতে আমরা e⁻² লিখবো, কারণ এখানে কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে রেট কনস্ট্যান্টের ভ্যালু e⁻², ইকুয়ালস টু ln এর জায়গায় 6 লিখবো। অ্যাক্টিভেশন এনার্জি কত দিয়েছে? 6.64 কিলোজুল পার মোল। এটাকে একটা কাজ করি, 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা জুলে চলে এলো। আর এর ভ্যালু হচ্ছে 8.3, আর টি এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে ln e⁻² মানে হচ্ছে 2, তাহলে 2 ইকুয়ালস টু 6 মাইনাস, এখানে কিছু ক্যান্সেলেশন এখানে হবে, 8.3 আর উপরে 6.64। এখানে একটা কথা বলে রাখি, দাঁড়া, এখানে একটা কাজ করি, 66.4 ইন্টু 10 স্কোয়ার করে দিলাম বাই 8.3 ইন্টু টি। এবার খুব ইজিলি ক্যান্সেলেশন একটা হবে, এখানে ক্যান্সেলেশন করলে 8 হয়। তো আমরা এখান থেকে যেটা পাচ্ছি, 2 ইকুয়ালস টু 6 মাইনাস 800 বাই টি। ঠিক আছে? তার মানে 800 বাই টি ইকুয়ালস টু আসছে কত? 4। তার মানে টি এর ভ্যালু কত আসছে? 200 কেলভিন। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, অপশন ডি, 200 কেলভিন। ঠিক আছে? তো এই কোয়েশ্চেনের আনসার যেটা আমরা দেখছি, অপশন ডি, 200 কেলভিন, রাইট? তো আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখ, এটা বলছে KMnO4 কে 513 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে যে সবুজ পরাচুম্বকীয় পদার্থ পাওয়া যায় সেটি হলো, চারটে অপশন দেওয়া আছে, KO2, K2MnO4, Mn3O4 আর MnO। The given paramagnetic species formed by heating KMnO4 at 513 Kelvin is, চারটে অপশন দেওয়া আছে, KO2, K2MnO4, Mn3O4 আর তার সাথে MnO। তো আমরা যদি রিয়াকশনটা একবার দেখি, এখানে KMnO4 যেটা, KMnO4 কে যদি আমরা 513 কেলভিনে যদি হিট করি, তো যেটা হয় সেটা হচ্ছে K2MnO4 তৈরি হয়, তার সাথে তৈরি হয় MnO2, তার সাথে তৈরি হয় O2, অক্সিজেনটা গ্যাস হয়ে বেরিয়ে যায়। তো এখানে একটাই অপশন যেটা দেখা যাচ্ছে, K2MnO4। একদম চোখ কান বুঝে K2MnO4 আনসার হবে, অপশন বি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। আর যদি অন্যভাবে বলতে চাই তাহলে সেটাও একটু বলে দিই, এই K2MnO4 এটা কিন্তু একটা গ্রিন কালারের সাবস্টেন্স, যেটা কিনা আমাদের এই অপশনে যে, মানে কোয়েশ্চেনে যে ইনফরমেশন দিচ্ছে সেখানে মিলে যাচ্ছে তার সাথে। দ্য গিভেন প্যারাম্যাগনেটিক স্পেসিস, এটা একটু আমি ভুল লিখেছি, এটা গ্রিন হবে। ঠিক আছে, এটা বলে রাখলাম, এটা গ্রিন হবে, গ্রিন প্যারাম্যাগনেটিক স্পিসিস। কথা, আরেকটা কথা হচ্ছে এটা প্যারাম্যাগনেটিক বলেছে। এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হচ্ছে +6, আর ম্যাঙ্গানিজ যখন +6 স্টেটে থাকে সেটা কিন্তু D1 সিস্টেম হয়, অর্থাৎ একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে যার জন্য প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয়। তো সেটার সাথেও কিন্তু এই অপশনটা ম্যাচ করে যাচ্ছে, তো এখানে অপশন বি হবে এই কোয়েশ্চেনের আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা যদি যাই, তো কি বলছে এটা, নিচে দুটি বিবৃতি দেওয়া আছে। বিবৃতি 1, ট্রান্স বিউটুইন CCl4 মাধ্যমে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় নিচের পদার্থটি উৎপন্ন করে। এখানে দেখতেই পাচ্ছি যে একটা প্রোডাক্ট দেওয়া রয়েছে, এটাই হচ্ছে প্রোডাক্ট। আর দ্বিতীয় বিবৃতিতে কি বলছে, সিস বিউটুইন ক্ষারীয় KMnO4 এর সঙ্গে বিক্রিয়ায় নিচের পদার্থটি উৎপন্ন করে। এখানেও একটা পদার্থের ছবি দেওয়া রয়েছে, দুটোই কিন্তু নিউম্যান প্রজেকশন ফর্মুলা। এবার এই উপরের বিবৃতিগুলির আলোকে নিম্নলিখিত যে বিকল্পগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। তো এখানে দেখতেই পাচ্ছিস যে একটা হচ্ছে বিবৃতি 1 ভুল, কিন্তু বিবৃতি 2 সঠিক। উভয়ই সঠিক, উভয়ই ভুল, আর একটা হচ্ছে প্রথমটা সঠিক, দ্বিতীয়টা ভুল। তো কোনটা আমাদের অপশন হবে সেটা দেখতে হবে। কোয়েশ্চেনটা কি বলছে, গিভেন বিলো টু স্টেটমেন্টস, স্টেটমেন্ট 1 কি বলছে, ট্রান্স বিউটুইন upon treatment with bromine and CCl4 gives the following product। তো প্রোডাক্টটা দেখতে পাচ্ছিস তোরা। আর বলছে সিস বিউটুইন upon treatment with alkaline KMnO4 gives the following product। এটারও প্রোডাক্ট ফর্মুলাটা দেওয়া রয়েছে কোয়েশ্চেনে। দুটো প্রোডাক্টই কিন্তু নিউম্যান প্রজেকশন ফর্মুলা দেওয়া রয়েছে। তো বলতে হবে, ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্টস চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। স্টেটমেন্ট 1 is incorrect, but statement 2 is correct.
এটা গেল ফার্স্ট অপশন, বোথ দ্য স্টেটমেন্টস আর কারেক্ট, বোথ দ্য স্টেটমেন্টস আর ইনকারেক্ট। আর লাস্ট হচ্ছে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। আমাদেরকে দেখতে হবে কোনটা হবে। তো একবার একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে যে ট্রান্সবিউটুইনের সাথে রিঅ্যাকশন হচ্ছে ব্রোমিনের সাথে। আচ্ছা, এটা মনে রাখবি যে ব্রোমিনের যে অ্যাডিশনটা NCCl4 এটা কিন্তু অ্যান্টি অ্যাডিশন, এটা কিন্তু অ্যান্টি অ্যাডিশন, ঠিক আছে? তো ট্রান্স অ্যালকিন যদি থাকে তার সাথে যদি অ্যান্টি অ্যাডিশন হয়, ট্রান্স অ্যালকিনের সাথে যদি অ্যান্টি অ্যাডিশন হয় তাহলে সবসময় মনে রাখবি মেসো প্রোডাক্ট তৈরি হয়। তাহলে মেসো প্রোডাক্ট তৈরি হয়। তাহলে এখানে যে অপশনটা দেওয়া আছে এটা কি মেসো, সেটা আমরা একবার দেখবো। এখানে নিউম্যান প্রজেকশন ফর্মুলায় দেওয়া আছে, খুব সুবিধা হয় নিউম্যান থেকে যদি আমরা ফিশারে কনভার্ট করে নিই। আচ্ছা, নিউম্যান থেকে ফিশারে কনভার্ট করার সময় একটা ছোট্ট ট্রিক আছে, সেটা মনে রাখবি তোরা। সেটা হচ্ছে যে ইক্লিপসড যে নিউম্যান প্রজেকশন ফর্মুলা হয়, ঠিক আছে, কি বললাম, ইক্লিপসড নিউম্যান প্রজেকশন যে ফর্মুলাটা হয় সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ফিশার প্রজেকশন ফর্মুলা, সেটাই হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলা। তো আমাদেরকে এখানে এক কাজ করি, ইক্লিপসড নিয়ে যাই। এবার ইক্লিপসটা নিতে গেলে একটা কাজ আমরা করতে পারি, এখানে পেছনের যে কার্বনটা রয়েছে পেছনের কার্বনটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে এখানে সি ব্যাক, অর্থাৎ ব্যাক সাইডে যে কার্বনটা আছে সেটাকে 180 ডিগ্রি আমরা ঘুরিয়ে যদি দিই, তাহলে যে ফর্মুলাটা আসবে সেটা এখানে একবার করে নিই। সামনেরটা যেমন আছে সেরকমই থাক, ব্রোমিন, হাইড্রোজেন, আর এখানে আছে মিথাইল। আর পেছনেরটা যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে ব্রোমিনের পেছনে ব্রোমিন চলে যাবে। আর যেটা মিথাইল রয়েছে ওটা কিন্তু এদিকে হাইড্রোজেনের পেছনে মিথাইলটা আসবে, আর ওদিকে হাইড্রোজেনটা 180 ডিগ্রি ঘুরলে এখানে আসবে। তো এটার যদি আমরা ফিশার প্রজেকশন ফর্মুলায় কনভার্ট করি, ব্রোমিন যেটা ওপরে রয়েছে সেটাকে একদম উপরে নিচে দিয়ে দেবো। এবার সামনের কার্বনে ধরে নে বাঁদিকে হাইড্রোজেন ডান দিকে মিথাইল, তাহলে বাঁদিকে হাইড্রোজেন ডান দিকে মিথাইল করে দিলাম। আর পেছনের কার্বনে বাঁদিকে মিথাইল ডান দিকে হাইড্রোজেন, তাহলে বাঁদিকে মিথাইল ডান দিকে হাইড্রোজেন। এই যে ফিশার প্রজেকশন ফর্মুলাটা আমরা করলাম, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। এবার এইটা কিন্তু মেসো কিন্তু নয়, ঠিক আছে? এটা যেটা হচ্ছে এটা কিন্তু মেসো নয়। তার মানে এই প্রোডাক্টটা কিন্তু অ্যাকচুয়াল প্রোডাক্ট না, অ্যাকচুয়াল প্রোডাক্ট যেটা হতো সেটা মেসো প্রোডাক্ট হতো, কিন্তু এটা তো মেসো নয়। অর্থাৎ এই প্রোডাক্টটা যেটা বলছে তৈরি হচ্ছে এটা ভুল বলেছে। অর্থাৎ স্টেটমেন্ট 1 যেটা, এটা কিন্তু একদম ক্যাপিটাল লেটারে ইনকারেক্ট, এটা কিন্তু কারেক্ট নয়, এটা ইনকারেক্ট স্টেটমেন্ট। এবার আমরা চলে আসবো স্টেটমেন্ট 2 তে। স্টেটমেন্ট 2 টা দেখে নেবো একবার, এটা ঠিক না ভুল। তো সেটা একবার দেখে নিই। এখানে বলছে যেটা সিস বিউটুইন, তাহলে এখানে কিন্তু সিজ অ্যালকিন নেওয়া হচ্ছে, আগেটা ট্রান্স অ্যালকিন নেওয়া হয়েছিল, এখানে সিজ অ্যালকিন। আর অ্যালকালাইন KMnO4 এর সাথে রিঅ্যাকশন মনে রাখবি, অ্যালকালাইন KMnO4 এর সাথে যেটা হয় এটা কিন্তু সিন অ্যাডিশন হয়, এটা কিন্তু সিন অ্যাডিশন হয়, ঠিক আছে? তাহলে সিজ অ্যালকিনের সাথে সিন অ্যাডিশন। আচ্ছা, ট্রান্সের সাথে যদি অ্যান্টি হয় মেসো, সিজের সাথে আবার সিন হলে মেসোই হবে, ঠিক আছে? ফলে এখানেও কিন্তু মেসো প্রোডাক্ট তৈরি হওয়ার কথা। এবার যেটা তৈরি হলো সেটা মেসো প্রোডাক্ট কি একবার চেক করে নিই। তাহলে এখানে ওই একই ভাবে ব্যাক সাইডে যে কার্বন আছে ওটাকে আমরা 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি যদি ঘুরিয়ে দিই তাহলে এবার যেটা হবে সেটা হচ্ছে ফ্রন্ট সাইডে যেটা রয়েছে ওটা যেমন আছে তেমনই থাকবে, OH, বাঁদিকে হাইড্রোজেন ডান দিকে মিথাইল। আর পেছনেরটা যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই, আচ্ছা একটা কাজ করি, এটা বরং 180 ডিগ্রি না ঘুরিয়ে এটা একটা কাজ করি, 180 ডিগ্রি ঘুরিয়ে লাভ নেই, এটা 60 ডিগ্রি ঘোরাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজে, ব্যাক সাইডে কার্বনটাকে ঘোরাচ্ছি 60 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাবো, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এই ওয়েজটা চলে যাবে এই ফার্স্টের ফ্রন্ট সাইডের ওয়েজের পেছনে, এই মিথাইলের পেছনে, হাইড্রোজেনের পেছনে, ঠিক আছে? তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মেসো হবে। তো এটাকে যদি আমরা ফেলি ফিশার প্রজেকশনে, উপরে OH নিচেও OH, বাঁদিকে হাইড্রোজেন ডান দিকে মিথাইল, এখানেও বাঁদিকে হাইড্রোজেন ডান দিকে মিথাইল। তাহলে এটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু যে এটা একটা মেসো প্রোডাক্ট তৈরি হলো, এটা একটা
মেসো প্রোডাক্ট তৈরি হয়েছে, মানে মেসো প্রোডাক্টই তৈরি হওয়ার কথা ছিল এবং মেসো প্রোডাক্টই তৈরি হয়েছে। তার মানে এখানে যে অপশনটা দেওয়া আছে, মানে এখানে যে প্রোডাক্টটা দেওয়া আছে, প্রোডাক্টের স্ট্রাকচারটা একদম কারেক্ট স্ট্রাকচার। তার মানে এই প্রোডাক্টটা কিন্তু একদম ঠিকঠাক প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু একদম ক্যাপিটাল লেটারে কারেক্ট। তাহলে আমরা কি পেলাম যে স্টেটমেন্ট 1 যেটা ছিল ওটা ইনকারেক্ট ছিল। একবার দেখে নিন, স্টেটমেন্ট 1 টা ইনকারেক্ট আর স্টেটমেন্ট 2 টা কিন্তু কারেক্ট। তাহলে স্টেটমেন্ট 1 ইনকারেক্ট, স্টেটমেন্ট 2 কারেক্ট। তার মানে এটা কিন্তু অপশন এ। অপশন এ কে দেখাচ্ছে সেটাই। তাহলে এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অপশন এ। ক্লিয়ার? তো আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। ওকে, তো নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে নিম্নোক্ত বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলির মধ্যে একটি হলো one of the products formed in the following reaction is, তো এখানে রিয়াকশনটা দেওয়া আছে তোরা দেখতে পাচ্ছিস। রিয়াকশনটা হচ্ছে এইটা, সাইক্লোহেক্সাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে সাইক্লোহেক্সাইল অ্যামিনের রিয়াকশন। তো প্রোডাক্ট কি কি হবে, এখানে কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে, তোরা দেখতে পাচ্ছিস, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে দেখ, আমি আমরা জানি যে গ্রিগনার রিয়েজেন্ট অর্থাৎ RMGX, কোনো মলিকিউলে যদি একটা অ্যাক্টিভ হাইড্রোজেন থাকে, অর্থাৎ কোনো একটা গ্রুপ রয়েছে তার সাথে একটা অ্যাক্টিভ হাইড্রোজেন রয়েছে, তাহলে আর যেহেতু ডেল মাইনাস আর এইচ যেহেতু ডেল প্লাস, তো আর কি করে এইচ এর সাথে কম্বাইন হয়ে আর এইচ অর্থাৎ অ্যালকেন তৈরি করে, ঠিক আছে। তো এখানে খেয়াল করে দেখ, NH2 তে যে হাইড্রোজেন গুলো নাইট্রোজেনের সাথে অ্যাটাচ রয়েছে এগুলো কিন্তু অ্যাক্টিভ হাইড্রোজেন, এই হাইড্রোজেন গুলো অ্যাক্টিভ হাইড্রোজেন। আর ওদিকে MgBr এর সাথে যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে সাইক্লোহেক্সাইল গ্রুপ, যেটা কিনা ডেল মাইনাস। তাহলে ও কি করবে, এখান থেকে একটা এইচ কে বার করে নেবে, বার করে নিয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন তৈরি করবে। তো সাইক্লোহেক্সেন অপশন এ তে দেখ সাইক্লোহেক্সেন রয়েছে। তো এটাই কিন্তু এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন এ, রাইট। নেক্সট কোয়েশ্চেনটাতে আমরা যদি যাই, নেক্সট কোয়েশ্চেনটাতে কি বলছে দেখ, নিচে দুটি বিবৃতি দেওয়া আছে বেশ। তো বিবৃতি 1 যেটা সেটা হচ্ছে NaCl কে গাঢ় H2SO4 এবং MnO2 অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড সহ উত্তপ্ত করলে ম্যাঙ্গানিজের জারণ দেখা যায়। আর Na কে গাঢ় H2SO4 এবং MnO2 সহ উত্তপ্ত করলে Mn এর বিজারণ দেখা যায়, ঠিক আছে। উপরের বিবৃতিগুলির আলোকে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি 1 ভুল, কিন্তু বিবৃতি 2 হচ্ছে সঠিক। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সঠিক, আর বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই ভুল, আর বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। তো আমরা দেখব এখানে, তার আগে ইংলিশে কোয়েশ্চেনটা পড়ে নিই। গিভেন বিলো দ্য আর টু স্টেটমেন্টস। স্টেটমেন্ট 1 হচ্ছে হিটিং NaCl with concentrated H2SO4 and MnO2 results in the oxidation of manganese। আর সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে হিটিং NaI with concentrated H2SO4 and MnO2 results in reduction of manganese। In the light of the above statements, choose the most appropriate answer from the options given below। তো কি কি অপশন দেওয়া আছে দেখ, স্টেটমেন্ট 1 বলছে ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। Both statement 1 and 2 are correct, both statement 1 and 2 are incorrect, আর লাস্ট অপশন হচ্ছে স্টেটমেন্ট 1 is correct but statement 2 is incorrect, ঠিক আছে। তো আমরা যদি দেখি এখানে প্রথমে রিয়াকশনটা দেখি কি হয়। তো MnO2 এর সাথে যদি আমরা ওদিকে NaCl আর H2SO4 এর যদি রিয়াকশন করাই, তো এটাকে 2NaCl নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে যায় Na2SO4, আর তার সাথে হচ্ছে MnSO4, এটা 2H2SO4 নিয়ে নিচ্ছি, প্লাস Cl2 প্লাস H2O, 2H2O। দেখ তো রিয়াকশনটা ব্যালেন্স হয়েছে কিনা, 4 2 8 2 10, 4 4 8 2 10, একদম ব্যালেন্সড। তো এখানে তোরা দেখতে পাচ্ছিস যে ম্যাঙ্গানিজ শুরুতে কত ছিল, শুরুতে অক্সিডেশন স্টেট ছিল +4 আর শেষে কত হলো +2। তার মানে ম্যাঙ্গানিজ কিন্তু এখানে +4 থেকে +2 তে এসছে, মানে রিডিউসড হয়েছে। কিন্তু কোয়েশ্চেনে কি দেওয়া আছে, অক্সিডেশন অফ ম্যাঙ্গানিজ, তো এটা রং স্টেটমেন্ট। স্টেটমেন্ট 1 যেটা সেটা কিন্তু রং। আর সেকেন্ড যেটা
সেকেন্ড স্টেটমেন্ট যেটা বলেছে এটাতেও কিন্তু এই সেম রিয়াকশনই হচ্ছে, অর্থাৎ আমি রিয়াকশনটা এখানে লিখছি, এখানে MnO2 প্লাস 2NaCl প্লাস 2H2SO4 থেকে তৈরি হবে Na2SO4 প্লাস MnSO4 প্লাস তৈরি হবে I2 আর তার সাথে 2H2O। ঠিক আছে, তো এই হচ্ছে রিয়াকশন। তো এখানে খেয়াল করে দেখ, ম্যাঙ্গানিজের শুরুতে অক্সিডেশন স্টেট কত ছিল, +4, সেখান থেকে কত হলো প্লাস, জাস্ট মিনিট, MnS4 এ ম্যাঙ্গানিজ কত হলো +2, তাহলে +4 থেকে +2 মানে এটাও কিন্তু রিডাকশন। এবার অপশনে কি দিয়েছে, বলছে মানে স্টেটমেন্টটাতে কি বলেছে, রিডাকশন অফ ম্যাঙ্গানিজ হচ্ছে। তো এটা তো ঠিকই বলেছে, রিডাকশন অফ ম্যাঙ্গানিজ হচ্ছে, তাহলে এটা কারেক্ট। তাহলে স্টেটমেন্ট 1টা ইনকারেক্ট, স্টেটমেন্ট 2টা কিন্তু কারেক্ট, অর্থাৎ অপশন এ হবে এই কোয়েশ্চেনের আনসার। অপশন এ তে খেয়াল করে দেখ, স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট এন্ড স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট বলছে। নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা যাই, এটা খুবই ইজি কোয়েশ্চেন। নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে ইলেকট্রন গ্রহণ এনথালপির সঠিক ক্রমটি হলো কি, সেটা দেখে বাঁচতে হবে। Among the following options the correct trend in the electron gain enthalpy is। তো জেনারেলি ইলেকট্রন গেইন এনথালপি কি হয়, এখানে যে এলিমেন্ট গুলো দিয়েছে গ্রুপ 17 এ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, তো এখানে যত নিচের দিকে যাই আমরা তত ইলেকট্রন গেইন এনথালপি কি হয়, ইলেকট্রন গেইন এনথালপি মানে ইজিই ডিক্রিজ করে। অর্থাৎ এখানে আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে এফ সব থেকে বেশি হবে, তারপরে সিএল, তারপরে বিআর, তারপরে আই, কিন্তু এই অর্ডারটা ফলো হয় না। এর কারণ হচ্ছে, তোরা জানিস এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এবং খুব কমন জিনিস, যে অ্যাকচুয়ালি ফ্লুরিনের ইলেকট্রন গেইন এনথালপি সব থেকে বেশি হওয়ার কথা, কারণ ওর ইলেকট্রন নেগেটিভিটি সব থেকে বেশি, কিন্তু ক্লোরিনের উল্টো দিক থেকে কিন্তু বেশি হয়ে যায়। তো অ্যাকচুয়াল অর্ডার যেটা হয় ক্লোরিন, তারপরে ফ্লুরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এবার ক্লোরিন কেন ফ্লুরিনের থেকে বেশি হয় এইটা কিন্তু জেনে রাখতে হবে। অ্যাকচুয়ালি ক্লোরিনের সাইজ বড় বলে ও কিন্তু ইজিলি ইলেকট্রন নিতে পারে, কিন্তু ফ্লুরিনের সাইজ ছোট হয়, সহজে ইলেকট্রন নিতে পারে না। তাহলে ক্লোরিনের হচ্ছে সাইজ লার্জ অ্যান্ড ইজিলি অ্যাকসেপ্টস ইলেকট্রন। ঠিক আছে, সেটা কিনা ফ্লুরিনের ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ সাইজ ছোট, তো ও ইজিলি ইলেকট্রন নিতে পারে না। তার জন্য সব থেকে বেশি যেটা ক্লোরিন, তারপর ফ্লুরিন, তারপর ব্রোমিন, তারপরে আয়োডিন, অর্থাৎ অপশন ডি কিন্তু এখানে কারেক্ট আনসার। তাহলে এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? তো আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট প্রশ্নটা যেটা বলছে, নিচে দুটি বিবৃতি দেওয়া আছে। প্রথম বিবৃতি হচ্ছে FeOX3 এটা একটা কাইরাল যৌগ। তো এখানে যেটা বলছে ফেরিক অক্সালেট, যে কমপ্লেক্সটা এটা হচ্ছে এফির সাথে 3টে অক্সালেট আয়ন কানেক্টেড রয়েছে আর উপরে 3-। আর ট্রান্স ক্রোমিয়াম H2O2 অক্সালেট হোল 2 মাইনাস, এটাও একটা কাইরাল যৌগ। আর এখানে তো হচ্ছে অক্সালেট যেটা, মানে OXH2 বলতে আমরা অক্সালিক অ্যাসিডকে বুঝি, সেটা লিখে দেওয়া রয়েছে। তো যে অপশনগুলো দেওয়া রয়েছে, কোন বিবৃতি ভুল, ঠিক নাকি দুটোই ঠিক, দুটোই ভুল, তো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু দেখতে হবে। ঠিক আছে, তো ইংলিশে আমরা কোয়েশ্চেনটা দেখে নিই। গিভেন বিলো আর টু স্টেটমেন্টস, ফার্স্ট স্টেটমেন্ট বলছে FeOX3 ইজ কাইরাল, আর সেকেন্ড স্টেটমেন্ট বলছে ট্রান্স ক্রোমিয়াম H2O2 মাইনাস ইজ কাইরাল অ্যাজ ওয়েল, তো দুটোই কাইরাল এখানে সেটাই বলছে। আর OXH2 বলতে আমরা অক্সালিক অ্যাসিডকে বুঝি, সেটা লিখে দেওয়া রয়েছে। তো একবার যদি আমরা স্ট্রাকচারটা দেখে নিই, এফির সাথে 3টে অক্সালেট, তো এফি হচ্ছে এরকম 3টে অক্সালেট, অক্সালেট তো আমরা বাইডেন্টেড লিগ্যান্ড খুব ভালো করে জানি, তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। আর অক্সালেট যেটা, এটা কিন্তু একটা সিমেট্রিক বাইডেন্টেড লিগ্যান্ড। সিমেট্রিক বলতে দুটো এন্ডেই অক্সিজেন দিয়ে ডোনেট করে, আর আমরা এইভাবেই লিখতে পারি এটাকে শর্টে বোঝানোর জন্য। তো এটা একটা অক্সালেট, আর এই হচ্ছে আরেকটা অক্সালেট। ঠিক আছে, আর ওভারঅল চার্জ কত, 3-। তো এখানে একটা কথা বলে রাখি, এইখানে যে কমপ্লেক্সটা আমি আঁকলাম,
এখানে একটা জিনিস দেখা যায় যে কোনো প্লেন অফ সিমেট্রি কিন্তু নেই। আর যেহেতু কোনো প্লেন অফ সিমেট্রি নেই, তাহলে এটা কিন্তু একটা কাইরাল কম্পাউন্ড হবে। ঠিক আছে? তাহলে এখানে নো পিওএস। পিওএস মানে প্লেন অফ সিমেট্রি। ঠিক আছে? কোনো প্লেন অফ সিমেট্রি কিন্তু এর মধ্যে নেই। তার মানে এটা কিন্তু একটা কাইরাল কম্পাউন্ড। তাহলে এখানে ফার্স্ট স্টেটমেন্ট যেটা বলছে এটা কিন্তু কারেক্ট। এবার সেকেন্ড স্টেটমেন্ট যেটা বলছে সেটাও যদি আমরা একটু দেখি, ট্রান্স ক্রোমিয়াম H2O হোল টু OX হোল টু। তো ক্রোমিয়াম হচ্ছে এটা, ক্রোমিয়ামেরও কোঅর্ডিনেশন নাম্বার এখানে 6, কিন্তু ট্রান্স বলেছে তার মানে এখানে উপরে একটা H2O নিচে একটা H2O, আর এইখানে অক্সালেট আর এইখানেও অক্সালেট। ঠিক আছে? আর ওভারঅল চার্জ কত? ওভারঅল চার্জ হচ্ছে মাইনাস। তো এখানে যেটা দেখা যাচ্ছে, তোরা যদি দেখতে পারিস যে এইখান দিয়ে মাঝখান দিয়ে কিন্তু একটা প্লেন অফ সিমেট্রি এখানে গেছে। ঠিক আছে? আমরা যদি এই দুটো অক্সিজেনের মাঝখান দিয়ে কোন কোন অক্সিজেন বলতে এইটা আর এটা, এই দুটো অক্সিজেনকে যদি আমরা মানে অ্যাকচুয়ালি একটা এটা ধরে নিতে পারি যে একটা স্কোয়ার, এই স্কোয়ারের দুটো পাশাপাশি কর্নারে ওই দুটো অক্সিজেন রয়েছে, আর তোকে এর ঠিক মাঝখান দিয়ে তাকাতে হবে। এটা হচ্ছে তোর চোখ, তাকাতে হবে। তাকালে দেখবি তোর এখান থেকে কিন্তু একটা প্লেন অফ সিমেট্রি আছে যেটা কিন্তু মলিকিউলটাকে দুটো ইকুয়াল পার্টে ভেঙেছে। ঠিক আছে? তো এটা কিন্তু তার মানে প্লেন অফ সিমেট্রি আছে এখানে। আর প্লেন অফ সিমেট্রি যদি থাকে তাহলে সেটা কিন্তু অ্যাকাইরাল হয়ে যাবে। তাহলে এটা কিন্তু একটা অ্যাকাইরাল কম্পাউন্ড। কিন্তু এখানে স্টেটমেন্ট হতে বলেছে এটা নাকি কাইরাল। তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাহলে স্টেটমেন্ট 1 হচ্ছে কারেক্ট, স্টেটমেন্ট 2 হচ্ছে ইনকারেক্ট। ঠিক আছে? তো অপশন ডি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তো এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অপশন ডি। তো আই হোপ তোরা বুঝতে পেরেছিস এই কোয়েশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেনে আমরা যদি যাই, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখ। এখানে পেপটাইড ও প্রোটিন সম্পর্কে কয়েকটা বক্তব্য দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথম যেটা দিয়েছে, আলফা হেলিক্সে পলিপেপটাইড শৃঙ্খল অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে বামাবর্তী স্ক্রু এর মতো, অর্থাৎ লেফট হ্যান্ডেড স্ক্রু এর মতো পেঁচিয়ে থাকে। 2 নম্বর হচ্ছে প্রোটিনের টার্সিয়ারি গঠনে 2 বা ততোধিক পলিপেপটাইড উপএকক থাকে। 3 নম্বর বলছে শুধুমাত্র কোয়াটার্নারি গঠন বিশিষ্ট প্রোটিনগুলি জৈবিকভাবে সক্রিয়। আর ফোর্থ অপশন কি বলছে, বিটা প্রিটেড শীট গঠনে পলিপেপটাইড শৃঙ্খলগুলি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে মাধ্যমে যুক্ত থাকে। তো এই হচ্ছে 4টে অপশন। আমরা ইংলিশে একবার পড়ে নিই অপশনগুলো। কারেক্ট স্টেটমেন্ট about peptides and proteins is, in alpha helices the polypeptide chain is twisted into a left-handed screw that is helix through intramolecular hydrogen bond. আচ্ছা, সেকেন্ড, আচ্ছা এই স্টেটমেন্টটা যেটা দিয়েছে এই স্টেটমেন্টটা কিন্তু রং স্টেটমেন্ট। কেন রং স্টেটমেন্ট? এটা কিন্তু অ্যাকচুয়ালি পলিপেপটাইড চেন যেটা থাকে আলফা হেলিক্সে সেটা কিন্তু লেফট হ্যান্ডেড স্ক্রু হিসেবে থাকে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি রাইট হ্যান্ডেড স্ক্রু হবে। তো এই জায়গাটায় এই অপশনটা কিন্তু ভুল হলো। সেকেন্ড কি বলছে, টার্সিয়ারি স্ট্রাকচারস অফ প্রোটিনস হ্যাজ টু অর মোর পলিপেপটাইড সাব ইউনিটস। অ্যাকচুয়ালি এখানে কিন্তু টু অর মোর থাকে না, এই জায়গাটা ভুল দেওয়া আছে। অ্যাকচুয়ালি কিন্তু একটাই পলিপেপটাইড সাব ইউনিট থাকে টার্সিয়ারি স্ট্রাকচারে। তাহলে এটাও কিন্তু রং। নেক্সট হচ্ছে only the proteins having a quaternary structure are biologically active, এটাও কিন্তু ভুল। কারণ এখানে বলছে যে যে সমস্ত প্রোটিনের কোয়াটার্নারি স্ট্রাকচার থাকে তারা নাকি বায়োলজিক্যালি অ্যাক্টিভ হয়। অ্যাকচুয়ালি কিন্তু এটা ভুল। এটা টার্সিয়ারি স্ট্রাকচার যদি থাকে তাহলেই কিন্তু সেটা বায়োলজিক্যালি অ্যাক্টিভ হবে। ওকে। আর ফোর্থ অপশন যেটা দিয়েছে, ফোর্থ অপশন কি দিয়েছে, ইন বিটা প্রিটেড শীট স্ট্রাকচারস পেপটাইড চেইনস আর হেল্ড টুগেদার বাই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডস। একদম এটা ঠিক কথা। এইটা কিন্তু একদম কারেক্ট অপশন। ঠিক আছে? কেন? কারণ বিটা প্লেটেড শীটে আমরা যেটা দেখি যে এই মনে কর একটা বিটা প্লেটেড শীট, আমি খুব ইজি করে আঁকছি, আমি কিন্তু এটা এখন ডিটেলসে যাচ্ছি না। আর এই হচ্ছে আরেকটা বিটা প্লেটেড শীট, এইভাবে নামছে আস্তে আস্তে।
ঠিক আছে? তো এইখানে এই দুটো বিটা প্লেটেড শিটের মধ্যে মনে কর এইখানে একটা NH2 আছে আর এইখানে একটা C ডাবল বন্ড O আছে, তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন বন্ড হচ্ছে, এটা কিন্তু ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড। ঠিক আছে? তো এই কারণে অপশন ডি তে যেটা দেওয়া আছে এটা কিন্তু একদম কারেক্ট অপশন। তো অপশন ডি হবে এই কোয়েশ্চেনের আনসার। ওকে, তো আমরা যাবো এবার নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে কি বলেছে এখানে, নিচে দুটি বিবৃতি দেওয়া আছে, আবার এখানে বিবৃতিমূলক প্রশ্ন। আহ, এবার কিন্তু নিটে এই রিনিট পরীক্ষায় বেশ কিছু বিবৃতিমূলক প্রশ্ন রয়েছে। প্যারানাইট্রোটলুইনকে আম্লিক KMnO4 দ্বারা জারিত করলে উৎপন্ন অ্যাসিড যেটা হচ্ছে সেটা বেনজোইক অ্যাসিডের থেকে বেশি শক্তিশালী হয়। আর স্টেটমেন্ট 2 কি বলছে, বিবৃতি 2, প্যারানাইট্রোটলুইনকে টিন আর HCl দিয়ে বিজারিত করে প্রশমিত করলে উৎপন্ন অ্যামিন যেটা উৎপন্ন হয় সেটা নাকি অ্যানিলিনের তুলনাতেও বেশি ক্ষারীয় হয়। তো আমরা দেখে নিই একবার যে এটা ঠিক বলছে কিনা। আচ্ছা, আর ইংলিশে একবার দেখে নিই কোয়েশ্চেনটা কি বলছে, আর এই বিবৃতিগুলো ঠিক না ভুল না দুটোই ঠিক দুটোই ভুল এইসব আমাদেরকে দেখতে হবে। গিভেন বিলো আর টু স্টেটমেন্টস। স্টেটমেন্ট 1 কি বলছে, অক্সিডেশন অফ প্যারানাইট্রোটলুইন উইথ অ্যাসিডিক KMnO4 gives an acid that is stronger than benzoic acid. Okay, আর সেকেন্ড পয়েন্ট কি বলছে, রিডাকশন অফ প্যারানাইট্রোটলুইন উইথ টিন অ্যান্ড HCl followed by neutralization gives an amine that is more basic than aniline. ঠিক আছে, কোনটা কারেক্ট ইনকারেক্ট এইগুলো আমাদেরকে দেখতে হবে। একবার আমরা স্টেটমেন্ট ওয়ানটার প্রথমে দেখে নিই। বলছে প্যারানাইট্রোটলুইন, প্যারানাইট্রোটলুইন মানে হচ্ছে এটা, এই হচ্ছে প্যারানাইট্রোটলুইন। ঠিক আছে, এটাকে অ্যাসিডিফাইড KMnO4 দিয়ে যদি আমরা অক্সিডাইজ করি তাহলে CH3 টা কি হয়, COOH হয়ে যায়, আর এই NO2 গ্রুপটা নিচে থেকে যাবে। এবার আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট। এবার আমরা যদি বেনজোইক অ্যাসিডের স্ট্রাকচার দেখি, এই হচ্ছে বেনজোইক অ্যাসিড। এবার নাইট্রো গ্রুপ কি এফেক্ট শো করে, -I আর -R এফেক্ট। আর এই দুটো এফেক্টই কি করে, অ্যাসিডিটি কিন্তু অনেক অনেক বাড়িয়ে দেয়। তো এই জন্য এইখানে প্যারানাইট্রো বেনজোইক অ্যাসিড যেটা তৈরি হয়েছে, অর্থাৎ যে প্রোডাক্টটা তৈরি হলো এটা সত্যি বেনজোইক অ্যাসিডের থেকে স্ট্রং। ঠিক আছে, তো এটা কিন্তু কারেক্ট স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট যেটা বলছে রিডাকশন অফ প্যারানাইট্রোটলুইন, এটা আমি এখানে দেখাচ্ছি, দেখেনে প্যারানাইট্রোটলুইন হচ্ছে এটা CH3, এটা হচ্ছে NO2। তো প্যারানাইট্রোটলুইন যদি হয় এটা কি করে, এটার প্রথমে টিন HCl আর যদি নিউট্রালাইজেশন মানে যদি H+ ও দেওয়া হয় তাহলে সরি একটু ভুল লিখলাম আমি, উপরে তো CH3 থাকবে আর নিচে যেটা NO2 আছে এটা NH2 হয়ে যাবে। ঠিক আছে, এবার এইটা এটা যদি আমরা অ্যানিলিনের সাথে কম্পেয়ার করি, অ্যানিলিনে বেনজিনের উপর NH2 থাকে, ফলে এটা একটা বেস, এখানেও NH2 রয়েছে, নিচে রয়েছে, আর মিথাইল গ্রুপ +I ইফেক্ট শো করে, আর +H মানে হাইপার কনজুগেশন, পজিটিভ হাইপার কনজুগেশন শো করে। দুটোই কি করে, বেসিসিটি বাড়িয়ে দেয়। -I -R যেমন অ্যাসিডিটি বাড়িয়ে দেয়, +I+H এগুলো বেসিসিটি বাড়িয়ে দেয়। তো এটা কিন্তু বেস হিসেবে কি হবে, এর থেকে অ্যানিলিনের থেকে বেশি স্ট্রং হবে। তাহলে এখানে বলেছে an amine that is more basic than aniline, এটাও কিন্তু কারেক্ট স্টেটমেন্ট হলো। তাহলে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুটোই কারেক্ট, তাহলে সেটাই যদি হয় অপশন বি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ওকে, তো এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, যে বিক্রিয়াগুলিতে অ্যানিলিন মুখ্য পদার্থ হিসেবে উৎপন্ন হয় তাদের চিহ্নিত করো। তো এখানে চারটে বিক্রিয়া দেওয়া রয়েছে, তোরা দেখতেই পাচ্ছিস। ঠিক আছে, এটাই ইংলিশ ভার্সনে গিয়েও দেখবো। আর এখানে কি বলছে, নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো দেখতেই পাচ্ছিস কি কি অপশন দেওয়া আছে। ঠিক আছে, তো আইডেন্টিফাই দ্য রিয়াকশনস হুইচ গিভ অ্যানিলিন অ্যাজ আ মেজর প্রোডাক্ট। তো এখানে দেখ আমরা যদি দেখি প্রত্যেকটা অপশন
ফার্স্ট যে অপশনটা, এটাতে সিএন রয়েছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউসড করা হচ্ছে, তাহলে CH2NH2, তাহলে অ্যানিলিন কিন্তু এখান থেকে হলো না। এর পরেরটা বেনজামাইড KOH ব্রোমিন দিয়ে রিয়াকশন করালে এটা হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন রিয়াকশন হয়, যেখানে CONH2 থেকে NH2 হয়ে যায়, তাহলে এখানে কিন্তু অ্যানিলিন তৈরি হচ্ছে। থার্ডেরটা দেখ, নাইট্রোবেনজিনকে NaBH4 দিয়ে রিডিউস করা যায় না, কারণ NaBH4 খুব উইক রিডিউসিং এজেন্ট, তো ওইটা কিন্তু রিডিউস করতে পারে না। আর লাস্টেরটা রয়েছে অ্যাসিটানিলাইড, মানে বেনজিনের মাথায় NHCOCH3, এটাকে অ্যাসিডিক ওয়াটার বা অ্যাসিডিফাইড ওয়াটার বা HCl ওয়াটার মিক্সচার দিয়ে হিট করা হয়েছে। এখানে কিন্তু মনে রাখবি এটা কিন্তু আহ, এটা কিন্তু অ্যানিলিনে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, এটা NH2 হয়ে যাবে, তাহলে এটা কিন্তু অ্যানিলিনে কনভার্ট হয়ে যায়। তাহলে অ্যানিলিন কোথা কোথা থেকে তৈরি হলো দেখতেই পাচ্ছিস তোরা, অপশন বি আর অপশন ডি, ঠিক আছে, তাহলে বি আর ডি মানে অপশন সি হবে এই কোয়েশ্চেনের আনসার, বি এন্ড ডি অনলি, ঠিক আছে। তো এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখ, 300 কেলভিন উষ্ণতায় 2 মোল আদর্শ গ্যাস মুক্ত প্রসারণের মাধ্যমে 10 লিটার থেকে 100 লিটারে প্রসারিত হয়। ডেল্টা এস সিস্টেম এবং ডেল্টা এস সারাউন্ডিং এর মান কত হবে? এখানে আর এর আর যেটা, এটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। 4টে অপশন রয়েছে দেখতে পাচ্ছিস, তো এটাকে ইংলিশ ভার্সনে আবার পড়ে নি। 2 moles of an ideal gas undergo free expansion from 10 liter to 100 liter at STP. The values of delta S system and delta S surroundings are, ঠিক আছে, তো আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তো এখানে এই হচ্ছে কোয়েশ্চেন কত হবে। তো এখানে দেখ প্রথম কথা বলছে যেটা, সেটা হচ্ছে ডেল্টা এস সিস্টেম যেটা, সেটার একটা ফর্মুলা আছে, খুব সিম্পল ফর্মুলা, সেটা হচ্ছে 2.303 NR log V2/V1, ঠিক আছে। তো এখানে 2.303, এন এর ভ্যালু হচ্ছে 2, আর এর ভ্যালু আরই রেখে দিচ্ছি, লগ V2 হচ্ছে 100 লিটার আর V1 হচ্ছে 10 লিটার, তাহলে এটা হয়ে যাচ্ছে 2.303 ইন্টু 2 মানে 4.606, আর লগ 100/10 মানে লগ 10 মানে 1, ঠিক আছে। তো 4.606, আর log 10 যেটা, log 10 এর ভ্যালু 1, তো সেখান থেকে আমরা এই ভ্যালুটা পাচ্ছি, তাহলে ডেল্টা এস সিস্টেমের ভ্যালু আমরা পেয়ে গেছি। আর ডেল্টা এস সারাউন্ডিং যেটা, সেটাও একবার দেখে নিই। এখানে কিন্তু দেখ ফ্রি এক্সপ্যানশন হয়েছে, ঠিক আছে। ফ্রি এক্সপ্যানশনে মনে রাখবি সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হয় না, তাহলে দেয়ার ইজ নো হিট এক্সচেঞ্জ বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস, ঠিক আছে। তো কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না, মানে আমরা এটাকে বলতে পারি কিউ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে ডেল্টা এস সারাউন্ডিংস যেটা, এটা হয়ে যাবে কিউ সারাউন্ডিংস বাই টি। এবার কিউ এর ভ্যালু তো 0, তাহলে 0/t মানে এটা 0 হবে, তাহলে সারাউন্ডিং এর ডেল্টা এস ভ্যালু হচ্ছে 0। তো এখানে কোন অপশনে দিয়েছে দেখ, অপশন এ, খেয়াল কর, ডেল্টা এস সিস্টেম হচ্ছে 4.606 আর ডেল্টা এস সারাউন্ডিং হচ্ছে 0, তো অপশন এ হবে এই কোয়েশ্চেনের আনসার, তাহলে এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অপশন এ।
ক্লিয়ার? তো আমরা যাবো এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় উৎপন্ন হয় না এমন যৌগটি হলো। আচ্ছা, অ্যালডল কনডেনসেশনে এখানে কোন যৌগটা উৎপন্ন হয় না সেটা বের করতে হবে। দ্য কম্পাউন্ড দ্যাট ক্যান নট বি অবটেইনড ফ্রম অ্যালডল কনডেনসেশন রিয়াকশন শোন বিলো। আচ্ছা, এখানে রিয়াকশনটাও দেওয়া রয়েছে, মানে কার কার সাথে রিয়াকশন হচ্ছে তোরা দেখতেই পাচ্ছিস। একটা সাইক্লিক কিটোনের সাথে রিয়াকশন হচ্ছে, যার মধ্যে আলফা হাইড্রোজেনও আছে, তার সাথে বেনজালডিহাইডের রিয়াকশন হচ্ছে। NaOH হিট দেওয়া হয়েছে। তো প্রথম কথা হচ্ছে, দেখ অ্যালডল যে জিনিসটা, এটা হচ্ছে আলফা কমা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড অর কিটোন, মানে অ্যালডল কনডেন্স, অ্যালডল এটা বলবো না, অ্যালডল তো আলফা বিটা হাইড্রক্সি থাকে সেখানে। তো এটা হচ্ছে অ্যালডল প্রোডাক্ট আমরা বলতে পারি, বা অ্যালডলকে হিট দিলে, হিট দিলে কি হয়, জল বেরিয়ে যায়। জল বেরিয়ে গেলে মানে ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন হয়ে এই আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। ঠিক আছে? তো এখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু মনে রাখতে হবে যে যে ফাইনাল প্রোডাক্ট আসবে এটা কিন্তু আনস্যাচুরেটেড আসবে। কেন বলতো? কারণ এখানে কিন্তু দেখ কোয়েশ্চেনে ডেল্টা দেওয়া আছে। ডেল্টা মানে এখানে জল কিন্তু বেরোবে। ঠিক আছে? তো ফার্স্ট অপশন যেটা, সেটা হচ্ছে দেখতে পাচ্ছিস কিটো গ্রুপ রয়েছে কোথায়? তার পাশের কার্বনটা আলফা, তার পাশের কার্বনটা বিটা, আলফা আর বিটার মধ্যে ডাবল বন্ড রয়েছে, মানে এই প্রোডাক্টটা কিন্তু হবে। সেকেন্ডেরটা, এই হচ্ছে কিটো গ্রুপের পজিশন, তাহলে এটা আলফা, এটা বিটা, এটা গামা। তো এখানে যে আনস্যাচুরেশনটা রয়েছে এটা আলফা বিটার মধ্যে নেই, বিটা গামার মধ্যে রয়েছে। কিন্তু অ্যালডল কনডেনসেশনের ক্ষেত্রে মনে রাখবি, সবসময় কিন্তু ডাবল বন্ডটা কোথায় থাকে? আলফা বিটার মধ্যে, মানে আলফা বিটা আনস্যাচুরেটেড হয়, কিন্তু এখানে কিন্তু বিটা গামা হয়ে গেছে, তাহলে এটা কিন্তু অ্যালডল কনডেনসেশনে তৈরি হবে না। অপশন সি তে যদি যাই, তাহলে এই হচ্ছে কিটো গ্রুপ, তার পাশের কার্বন এটা আলফা, তার পাশের কার্বন বিটা, তাহলে এখানেও আলফা বিটার মধ্যে ডাবল বন্ড আছে, তাহলে এটাও হবে। আর লাস্ট অপশনটা যদি আমরা দেখি, এই হচ্ছে কিটো গ্রুপ, তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এখানেও আলফা বিটার মধ্যে ডাবল বন্ড আছে, তাহলে ডাবল বন্ড আছে যখন আলফা বিটার মধ্যে, আলফা বিটা আনস্যাচুরেটেড, সুতরাং এটাও কিন্তু হবে। তাহলে হবে না কোনটা? অপশন বি। তাহলে এখানে তো সেটাই জানতে চাইছে যে কোন মানে অ্যালডোল কনডেনসেশন করে কোনটা তৈরি হবে না, তাহলে এখানে বি যে অপশনটা রয়েছে এটা তৈরি হবে না। ঠিক আছে? তাহলে এখানে আনসার যেটা সেটা হবে অপশন বি। তাহলে অপশন বি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ঠিক আছে? আর এর সাথে সাথে কিন্তু 15টা কোয়েশ্চেন আমরা করে ফেললাম। আর টোটাল 45টা কোয়েশ্চেন আছে রিনিট পেপারে, তোরা জানিস খুব ভালো করে। বাকি যে 30টা কোয়েশ্চেন আরো দুটো পার্টে কিন্তু আমি সেগুলো সলভ করে ভিডিও দেব। তো তোরা কিন্তু অবশ্যই সাথে থাকবি, পাশে থাকবি। আর আশা করি এই সলিউশন গুলো তোরা বুঝতে পারছিস। ওকে? তো যেটা সবসময় বলি, যে চ্যানেলটাকে কিন্তু লাইক করবি, শেয়ার করবি, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।